আসসালামু আলাইকুম। আল কারিম অটোমেশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পিএলসি যে বেসিক ধারণাগুলো আছে আমাদের সিমেন্স পিএলসি, এলএস পিএলসি, মিৎসুবিশি পিএলসি এর বিস্তারিত একটি আলোচনা হবে, যার মাধ্যমে আপনারা পিএলসির একাধিক সিরিজগুলোর কাজগুলো করতে পারবেন। এটা হচ্ছে হার্ডওয়্যার সম্পূর্ণ কানেকশনের উপরে। আমরা পরিপূর্ণ ভিডিও তো বিয়স আজকে আলোচনা হবে সিমেন্স ব্র্যান্ডের পিএলসি নিয়ে। তো আমার এখানে সিমেন্সের 1200, 200, 1500, 300 এই মডেলগুলো আমার কাছে আছে। তা আমি আপনাদেরকে এরকম একটি ভাবে দেখাবো যে আপনারা সিমেন্স ব্র্যান্ডের যত পিএলসিগুলো আছে আলহামদুলিল্লাহ এগুলা পরিপূর্ণভাবে বুঝতে পারেন, যাতে আপনাদের হার্ডওয়্যার কানেকশনে কোনো প্রবলেম থাকে না। নেক্সটে আমাদের থাকবে মিৎসুবিশি ডেল্টা এলএস পিএলসি। তো আমরা এখন সিমেন্স পিএলসিতে চলে যাব। তো দেখেন, এটা হচ্ছে একটা সিমেন্স পিএলসি। এই পিএলসিটা হচ্ছে আমাদের সিমেন্স পিএলসি, ওর সিপিইউ নাম্বারটা হচ্ছে 224। সো এখন এটা দেখা যাচ্ছে যে আমাদের এসি ডিসি রিলেটেড পিএলসি। এখন আমাদের পিএলসি যখন আমরা কাজগুলা করব, প্রথমে আমরা একটি পিএলসি হাতে নিব। নেওয়ার সাথে সাথে আমাদের দেখতে হবে যে পিএলসিটা কিরকম সিপিইউটা লেখা আছে। এটা দেখার পর আমরা এর উপরে নির্ভরশীল করবো আমাদের হার্ডওয়্যার কানেকশনগুলো। সো এখন দেখেন, এখানে আমার লেখা আছে এসি ডিসি রিলে টাইপ। এখন এসি ডিসি রিলে টাইপ যে তিনটা আমাদের কোড আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা আমরা আগে বুঝতে হবে। তো এর আগে আমাদের বিস্তারিত কিছু বেসিক আলোচনা হচ্ছে যে আপনি যখন একটি পিএলসি নেবেন, আপনার সর্বপ্রথম আপনাকে এটা নলেজ রাখতে হবে যে পিএলসি তে তিনটি পাওয়ার দেওয়া লাগে। একটি হচ্ছে পিএলসির মেইন সিপিইউ তে পাওয়ার দেওয়া লাগবে, ইনপুটে পাওয়ার দেওয়া লাগবে, আউটপুটে পাওয়ার দেওয়া লাগবে। তো দেখেন, এটা হচ্ছে আমাদের সিমেন্স পিএলসি এসি ডিসি রিলে টাইপ। আমার কাছে আরেকটা পিএলসি আছে ডিসি ডিসি ডিসি। তাহলে এগুলা দ্বারা কি বোঝাচ্ছে, আপনাকে আগে সিমেন্স ব্র্যান্ডের পিএলসি তে এটা বুঝতে হবে। এই কোডগুলা যদি এখানে না থাকে, এই কর্নার বরাবর থাকবে। সো আপনারা এটাও দেখে নেবেন। এখানে না থাকলে আমাদের এরকম সাইড বরাবর থাকবে, এটা আপনারা দেখবেন। তো এখন যে সিমেন্স ব্র্যান্ডের পিএলসি গুলা, আমার ওটা হচ্ছে যে একটা পিএলসি আছে ডিসি ডিসি ডিসি, আর একটা হচ্ছে এসি ডিসি রিলেটেড। তাহলে এই কোডগুলা যখন আপনি বুঝতে পারবেন, সিমেন্স ব্র্যান্ডের যত পিএলসি গুলো আছে আপনি সব পিএলসি নিয়ে কাজ করতে পারবেন। তো দেখেন, এখন ডিসি 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 দ্বারা কি বোঝাচ্ছে, এখানে আমার বলে দিছে যে প্রথম ডিসি দ্বারা হচ্ছে পিএলসি সিপিইউ নাম্বার, নেক্সট ডিসি ইনপুট পাওয়ার, নেক্সট হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এটা হচ্ছে সিপিইউ পাওয়ার, ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার। তো আমি আগেই বলেছি এটা পিএলসি তিনটি পাওয়ার, সিপিইউ দেওয়া, সিপিইউ, ইনপুট, আউটপুট। তাহলে আপনারা যখন এটা বুঝতে পারবেন, তাহলে এটা সেম ডিসি ডিসি রিলে টাইপ। তাহলে এটা হচ্ছে সিপিইউ, ইনপুট, আউটপুট। আর আমার কাছে নেক্সট যে পিএলসিটা আছে এটা হচ্ছে এসি ডিসি রিলে টাইপ। তাহলে এসি ডিসি রিলে টাইপ বলতে পিএলসির মেইন পাওয়ারটা বলতে সিপিইউর পাওয়ারটা হচ্ছে এসি, দেন ইনপুট পাওয়ারটা হচ্ছে ডিসি, আউটপুট পাওয়ারটা হচ্ছে আমাদের রিলে টাইপ। তো আমাদের পিএলসির রিলে টাইপ, ইনপুট, আউটপুট এগুলা সম্পূর্ণ আপনাকে বুঝতে হবে। যেটা হচ্ছে যে এসি পাওয়ার, এসি বা ডিসি নিয়ে আমাদের কোনো অবজেকশন থাকবে না। দেন আমাদের ডিসি সরি আমাদের ইনপুট আর আউটপুট পাওয়ার গুলাকে আপনি বুঝতে হবে যে এখানে তিনটি পাওয়ার। তো যখন একটি পিএলসিতে ইনপুটে পাওয়ারটা দিবেন, দেখেন আমি এই পিএলসিতে ইনপুটে যখন পাওয়ারটা দিব, ইনপুটে এখানে ইনপুটে পাওয়ারটা দেওয়ার সাথে সাথে পিএলসি আপনাকে 24 ভোল্ট নামে আউটপুট একটা পাওয়ার দিবে। ইনপুটে 24 ভোল্ট, সরি একটু মিস্টেক হয়েছে। এটা হচ্ছে যে পিএলসির সিপিইউতে যখন আপনি পাওয়ার দিবেন, পিএলসি আউটপুট হিসাবে আপনাকে একটি পাওয়ার দিবে। আপনি সিপিইউতে ডিসি পাওয়ার দেন বা এসি পাওয়ার দেন, আপনাকে পিএলসি ডিসি হিসাবে 24 ভোল্ট একটা পাওয়ার দিবে। আপনাদের এটা মনে রাখতে হবে। এখন দেখেন, তাহলে আমাদের সিমেন্স পিএলসি হচ্ছে এই কোডটার উপর সম্পূর্ণ নির্ভরশীল। তাহলে আপনি এটা পরিপূর্ণভাবে বুঝতে পারলে আমাদের যত ব্র্যান্ড আছে সবগুলা বুঝতে পারবেন। তো দেখেন এখন, তাহলে এসি পিএলসির সিপিইউ পাওয়ারে এসি থাকবে, ডিসি থাকবে, যাই থাকবে না কেন আউটপুট হিসাবে আপনি একটি পাওয়ার পাবেন ডিসি হিসাবে, এটা ফিক্সড।
এখন ইনপুটে পিএলসির যে পাওয়ারটা থাকবে, ইনপুটে এটা ডিসিটাই আমাদের ইনপুটে ফিক্সড হয়। দেখেন আমাদের এইবার আবার সবগুলাই ডিসি। আর রিলে টাইপটা আমাদের পিএলসির পারফরমেন্স সম্পূর্ণ টাইপ এইটার উপরে নির্ভর করে আউটপুটটা কি হচ্ছে পিএলসি। তো এখন তাহলে আমাদের সিমেন্স ব্র্যান্ডের পিএলসি দেখেন এরকম ডিসি ডিসি ডিসি। তো এটা হচ্ছে প্রথম ডিসি হচ্ছে আমাদের সিপিইউ নাম্বার, ইনপুট নাম্বার, আউটপুট নাম্বার। তো এখন আমরা কানেকশনে পরে যাব। এরপর আমরা দেখবো আমাদের মিশুবিশি পিএলসিতে আছে কি, ওইটা কোডটা আমরা বুঝতে হবে। তাহলে আমাদের মিশুবিশি পিএলসিতে থাকবে এফএক্স সিরিজগুলো থাকবে 1S, 1N, 2N, 3U, 3G, 5U ইত্যাদি ইত্যাদি থাকবে। তাহলে আমাদের এফএক্সটা সিরিজটা ভিন্ন থাকবে, বাট মডেলগুলো ভিন্ন হতে পারে। তাহলে আপনারা এটা একটু দেখে নেবেন। তো এখন আমরা মিশুবিশি পিএলসিতে যাব। আমি কানেকশনে পরে আসবো, আগে আমাদের পিএলসি কোডগুলা বুঝতে হবে। তো দেখেন মিশুবিশি পিএলসিতে আমাদের থাকবে এফএক্স 3ইউ থাকবে, আর দেন আমাদের ওখানে যে কোডগুলা দেখাইছি এরকম থাকবে এফএক্স 3ইউ, 1এস, 2ইউ ইত্যাদি ইত্যাদি থাকবে। তাহলে আপনি এইটা থেকে আবার এই পিএলসির কানেকশন বুঝতে হবে যে ও কি চাচ্ছে আপনার কাছে। তো এখন জাস্ট আপনি প্রথমে ইনপুট, আউটপুট আর সিপিইউর পাওয়ারটা জানতে হবে। এটা যখন আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন তখন পিএলসির কানেকশনটা আপনি বুঝতে পারবেন। এজন্য দেখেন আমরা আপনাদেরকে সকল পিএলসির কোডগুলা দেখাচ্ছি। তো এটা আছে যে আমার এখানে এফএক্স 3ইউ 48MR। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে আমরা আগে এটা বুঝতে হবে। এটা সকল পিএলসিতে এরকম থাকবে, এরকমটা থাকবে। তাহলে আমাদের মিশুবিশি পিএলসিতে এরকম থাকবে, জাস্ট এই কোডগুলা চেঞ্জ হবে। তো এখন দেখেন প্রথমে বলছে প্রথম বলছে এফএক্স 2N, এই দুইটা দ্বারা কি বোঝাচ্ছে এটা আমরা বুঝতে হবে। তো দেখেন পিএলসি প্রথম বলছে এফএক্স দ্বারা পিএলসি সিরিজ নাম্বারটা বোঝাচ্ছে। আর নেক্সটে হচ্ছে যে আমাদের 2N, এখানে 1S থাকতে পারে, 3U থাকবে, জি থাকবে ইত্যাদি ইত্যাদি, এটা চেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে পিএলসি সিপিইউ নাম্বারটা, আর এটা হচ্ছে সিরিজ নাম্বারটা। আর এটা হচ্ছে এটা দ্বারা এখানে 48 থাকবে, জাস্ট যে কোনো একটা কোড থাকবে। এই কোড দ্বারা বোঝাচ্ছে পিএলসি টোটাল ইনপুট আউটপুট নাম্বারটা। নেক্সট আমাদের এই যে এমটা থাকবে, এমটা হচ্ছে পিএলসির মেইন মডিউল নাম্বারটা। এই পিএলসিটা কি মডিউলটা হচ্ছে আমাদের এই পিএলসিটাতে কোনো পিএলসি ইনপুট আউটপুট নামে একটা মডিউল আছে। এর বাহিরে কি আমাদের আর কোনো মডিউল অ্যাড করতে পারবো কিনা। তো ধরেন আমাদের এই একটা পিএলসি, তো এই পিএলসিটা আমরা ইনপুট আছে ধরেন 10টি, আউটপুট আছে 5টি। তাহলে এখন ব্যবহারের ক্ষেত্রে যদি আমাদের আরো ইনপুট প্রয়োজন হয় তখন কোথায় পাবো। এই জন্য আমাদের এক্সট্রা মডিউল অ্যাড করার জন্য কিছু পিএলসি থাকে, আর কিছু পিএলসি অ্যাড করা যায় না, ওইটা হচ্ছে কমপ্যাক্ট। তো যদি এটাতে মডিউল অ্যাড করা যায়, দেখেন এখানে এরকম মডিউল অ্যাড করার জন্য এরকম একটা সিম্বল রাখছে। এটা আপনারা ম্যানুয়াল থেকেও বুঝে নিতে পারবেন। যদি এতে মডিউল অ্যাড করা যায় তাহলে একে বলে মডিউল পিএলসি, আর যদি মডিউল অ্যাড করা না যায় তাহলে এটা হচ্ছে কমপ্যাক্ট পিএলসি। তো আপনারা এরকম দেখলেও বুঝতে পারবেন। পাশাপাশি আমাদের আরো কিছু ব্র্যান্ড আছে, ওগুলাতে দেখে ম্যানুয়াল দেখে বুঝতে পারবেন। তো তাহলে মডিউল আর কমপ্যাক্ট, তো এখানে এম এর পরিবর্তে আমাদের সিও থাকতে পারে। তাহলে সি থাকলে এটা হচ্ছে কমপ্যাক্ট পিএলসি। যেহেতু এটা এম, দেখেন এখানে মডিউল অ্যাড করার জন্য একটা লিস্ট রাখছে। তো এখন তাহলে আমাদের এটা হচ্ছে সিরিজ নাম্বারটা, আর 2N হচ্ছে আমাদের সিপিইউ নাম্বারটা, আর এটা হচ্ছে টোটাল ইনপুট আউটপুট, আর এটা হচ্ছে মেইন মডিউল নাম্বার। তো এটা বলছে এখানে এম এর পরিবর্তে ইউ থাকতে পারে, জাস্ট এটা থাকবে না, এম আর সি থাকে। তো
সর্বশেষ আমাদের আউটপুটটাই হচ্ছে পিএলসির আমাদের ফিডব্যাক আউটপুটটা নেওয়ার জন্য আমাদের এটাই হচ্ছে মূল বিষয়টা। তো এখানে যদি আর থাকে তাহলে পিএলসিটা হচ্ছে আমাদের রিলে টাইপ, আর যদি টি থাকে ট্রানজিস্টর টাইপ। তো আমাদের আর থাকলে আমরা এসিও ইউজ করতে পারি, ডিসিও ইউজ করতে পারি যেহেতু রিলে টাইপ। আর যদি ট্রানজিস্টর টাইপ হয়ে থাকে তাহলে ফিক্সড ভাবে এটা একটা ডিসি টাইপ আউটপুটটা। তো তাহলে মিশুবিশি পিএলসি গেল। এখন দেখবো এই যত মিশুবিশি পিএলসি আছে সেম রিলেটেড থাকবে, জাস্ট আপনারা এটা একটু দেখে নেবেন। তো আমাদের ভিডিও থেকে আপনারা এটা স্ক্রিনে একটা ছবি তুলে নেবেন, তখন আপনারা বুঝতে পারবেন জাস্ট এই কোডগুলোই থাকে। তাহলে আমরা এখন দেখবো এলএস পিএলসি কিরকম থাকে। তো দেখেন আমার কাছে এলএস একটা পিএলসি আছে, এলএস পিএলসিটা গুলা কিরকম থাকবে। তাহলে এলএস পিএলসি গুলা দেখেন আমার থাকবে আহ এলএস এর উপর কি লেখা আছে দেখেন, এক্স এক্স বিসি ডিএন 32H। তাহলে এটা দ্বারা এরকম একাধিক এলএসপিএলসি থাকবে। জাস্ট এই কোডটা আপনারা বুঝতে পারলে সকল এলএসপিএলসির আপনারা কানেকশন গুলা বুঝতে পারবেন। তাহলে দেখেন দেখেন প্রথমে আছে এক্স বিসি। তাহলে এক্স বিসি দ্বারা কি বোঝাচ্ছে এটা বিস্তারিত আরো সুন্দরভাবে দিয়ে দিচ্ছে আমাদের। জাস্ট এগুলো আমি ম্যানুয়াল থেকে নিয়েছি, আপনারাও ম্যানুয়াল থেকে নিয়ে দেখতে পারবেন। তো দেখেন এখানে প্রথম বলছে যে এক্স দ্বারা বোঝাচ্ছে পিএলসির সিরিজ নাম্বারটা, এটা হচ্ছে এক্স জিবি পিএলসির সিরিজ। আমি আবারও দেখেন দেখেন এখানে বলে দিচ্ছে এক্স জিবি, এটা উপরে লেখা থাকবে এক্স জিবি এর সিরিজ নাম্বার হচ্ছে এক্স বিসি। সরি আমি মিস্টেক হয়েছে। এখন এই এক্স জিবি এর সিরিজ হচ্ছে এক্স দ্বারা বোঝাচ্ছে ওর সিরিজ নাম্বারটা, আর বি দ্বারা ওর ল্যাঙ্গুয়েজ নাম্বারটা। এখানে বির পরিবর্তে ইও থাকতে পারে, জাস্ট এটা এটা আমাদের ইম্পর্টেন্ট না। এখানে সিটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এর আগে দেখেছি আমরা এম টাইপ পিএলসি, এটা হচ্ছে সি টাইপ, তার মানে কন্টাক্ট আর কমপ্যাক্ট পিএলসি। দেখেন এখানে বলে দিচ্ছে যে যদি পিএলসি তে সি থাকে তাহলে হচ্ছে এটা কমপ্যাক্ট, আর যদি এম থাকে তাহলে এটা হচ্ছে আমাদের মডিউল টাইপ পিএলসি। তাহলে এই পিএলসি তে আমাদের আর কোনো মডিউল অ্যাড করা যাবে না এলএস পিএলসি তে। তো দেখেন এই যে এলএস পিএলসি তে আমাদের কোনো মডিউল আর অ্যাড করা যাবে না। সো নেক্সট হচ্ছে আমাদের ডি, কোনো বিষয় ডি ডি দ্বারা কিছু বোঝাচ্ছে না। এন দ্বারা কি বোঝাচ্ছে, এপিএলসির আউটপুটটা কি হবে, রিলেটিভ হবে, সিঙ্কিং বা সোর্সিং। তো আমরা জানি যে ডিসি থাকলে আমাদের কি হয়, পজিটিভ আর নেগেটিভ থাকে। তো এখানে বলে দিছে যে আপনি যদি এই পিএলসিটা ট্রানজিস্টর টাইপ, যেহেতু আউটপুটটা এন এন দ্বারা নেগেটিভ বোঝাচ্ছে আর পি দ্বারা পজিটিভ, তাহলে ট্রানজিস্টর টাইপ বোঝাচ্ছে কিরকমটা, ডিসি মানে ট্রানজিস্টর টাইপ, আর এসি মানে রিলে প্লাস ট্রানজিস্টর। রিলেও থাকবে ডিসি, সরি, যদি রিলে টাইপ থাকে তাহলে এসি আর আমরা ডিসি বুঝবো রিলে টাইপে। আর যদি শুধু এন ফি বা টি থাকে তাহলে আমরা বুঝবো যে একটি ট্রানজিস্টর টাইপ পিএলসি ফিক্সড। তো এখন এখানে 32 দ্বারা বোঝাচ্ছে পিএলসির ইনপুট আউটপুট 32টি। নেক্সট আমাদের এইচটা, এইচ দ্বারা বোঝাচ্ছে এটা একটা ইকোনমিক, মানে তিনটা সিস্টেম আছে হাই লো মিডিয়াম। এই পিএলসির পারফরমেন্স কিভাবে কাজ করবে আপনার সাথে এই পিএলসি কিরকম সব এর রেঞ্জ কিরকম হবে। তো প্রথম বলছে যদি ই থাকে তাহলে ইকোনমিক, আর আমাদের এইচ থাকলে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, আর আর যদি এসইউ থাকে, সরি, এইচ থাকলে হাই হচ্ছে পারফরমেন্স, আর যদি এসইউ থাকে তাহলে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, তাহলে মিডিয়াম আমাদের এই পিএলসিটা। সো এখন এই পিএলসিটা জাস্ট আপনারা, এটা হচ্ছে সিরিজ, এটা ল্যাঙ্গুয়েজটা, আর এটা হচ্ছে এখানে এম এর পরিবর্তে সি থাকবে, সি এর পরিবর্তে এম থাকবে, জাস্ট কন্টাক্টগুলো চেঞ্জ হবে, কোডগুলো এরকম। তো এখানে এন এর পরিবর্তে আর থাকতে পারে, দেন আমাদের পি থাকতে পারে, টি থাকতে পারে, এগুলো আপনারা দেখে নেবেন এখান থেকে। নেক্সটে 32-এর পরিবর্তে আমাদের ইনপুট আউটপুট সংখ্যা বাড়তে পারে। এখানে এইচ এর পরিবর্তে ই থাকবে, এইচ থাকবে, জাস্ট এই সিস্টেমটা আপনারা দেখবেন। তাহলে এলএসপিএলসির আমাদের বিস্তারিত ধারণাটা হচ্ছে এটা জাস্ট একটা অতিরিক্ত একটা বিষয়। এখন এই কোডগুলো যখন আপনারা এলএসএ বুঝবেন, বুঝতে পারবেন আমাদের সকল এলএসপিএলসি গুলা সেম রিলেটেড ক্যাটাগরিতে থাকে, যদি ভিন্ন টাইপের থাকে এটা হচ্ছে অন্য হিসাব। তো এখন আমরা মূল কানেকশনে চলে যাব।
তাহলে আমি একটা কানেকশনে আসছি। তো আমাদের প্রথমে যখন আপনি একটি পিএলসি নেবেন তখন আপনাকে, তো বন্ধুরা এখন আমি একটি কানেকশনে চলে আসছি যে যত ভ্যারিয়েন্টের পিএলসি থাকে এই পিএলসি গুলা কিরকম কানেকশন হবে, জাস্ট আমি একটি বেসিক আপনাদেরকে ধারণা দিলে সবগুলো আপনারা বুঝতে পারবেন। তো এখন দেখেন এখানে আছে আমাদের, আমরা প্রথমে পিএলসির কানেকশন করার ক্ষেত্রে আমরা এক নম্বর কানেকশন দিতে হবে পিএলসির সিপিইউতে। মেইন পিএলসি আমরা ল্যাপটপ থেকে পিএলসিটা যেখানে প্রোগ্রাম দিব ওখানে আমরা ওর ভিতরে একটা মেমোরি থাকে, ওই মেমোরিতে আমরা প্রোগ্রাম দিব। এখন আমরা মেমোরিতে প্রোগ্রাম দেওয়ার জন্য আমরা পিএলসির মেইন পিএলসিটাকে রান করা লাগবে। দেন আমাদের মেইন পিএলসি যখন রান হবে এখানে রান দেখাবে, দেন আমাদের মেইন পিএলসি থেকে যখন আমরা এদিকে সিগন্যাল দিব তখন আমাদের আউটপুট আসবে। তো এখন সিগন্যাল দেওয়ার জন্য আমাদের প্রথম হবে কি, ইনপুটে পাওয়ার দেওয়া লাগবে। দেন আমরা আউটপুট হিসাবে পাওয়ার জন্য আউটপুটে পাওয়ার দেওয়া লাগবে। তাহলে আমরা যেটা দেব বা নেব তিনটি স্থানে পাওয়ার না দেওয়া পর্যন্ত আপনি পিএলসি এর আউটপুট পাবে না। তাহলে পিএলসি সিপিইউ তে পাওয়ার দেওয়া লাগবে, ইনপুটে পাওয়ার দেওয়া লাগবে, আউটপুটে পাওয়ার দেওয়া লাগবে। তো দেখেন তাহলে আমি এখানে পিএলসির মেইন পিএলসিতে পাওয়ার দিয়েছি এল আর এম এ। এখন এই পিএলসিটা যদি আমাদের এল আর এম যদি থাকে, এসি থাকে ইনপুট, সিমেন্সের ক্ষেত্রে থাকবে এসি ডিসি রিলেটেড বা ডিসি ডিসি রিলেটেড, ডিসি ডিসি ডিসি। দেন আমাদের এলএসপিএলসি তে এন আর এফ থাকবে। এটা হচ্ছে সিপিইউটা, আমি আপনাদের দেখাচ্ছি। এই পিএলসি গুলাতে যদি এটা আমাদের এসি বা ডিসি থাকে এখানে লেখা থাকবে পরিপূর্ণ যেটা পাওয়ারটা কি, এর পাওয়ার লেখা থাকবে। এই পাওয়ারটি হচ্ছে আমাদের পিএলসি সিপিইউর পাওয়ারটা, আমরা এটা দেখে নেব যে কোনো পিএলসি থেকে। দেখেন এখানে বলে দিচ্ছে যে আমাদের পিএলসি 100 থেকে 20 সরি 100 থেকে 240 এসি পাওয়ার মেইন পাওয়ারটা, আর আউটপুট ডিসি বলে দিস, এরকম বলে দিবে। পাশাপাশি আমাদের কানেক্টরের এখানেও লেখা থাকবে যে এটা এসি না ডিসি, এগুলা দেখে আপনারা বুঝতে পারবেন। তো এখন জাস্ট আমি একটি কানেকশন নিয়েছি। তো যখন আমি এখানে এসি বা ডিসি দিব ফিডব্যাক হিসাবে আউটপুটে আমি 224 ভোল্ট পাবো। এখানে এসি দিব বা ডিসি দিব আমি এখানে 24 ভোল্ট পাবো, যদিও এটা আঁকি নেই, আমাদের এর পরের ভিডিও পরে আছে, নেক্সটে আছে। তো এখন দেখেন আমি এই দিক দিয়ে যখন আমি 220 ভোল্ট দিব এসি বা ডিসি দিয়ে আপনি যা দেন, দেওয়ার পরে আমার ফুল পিএলসিটা রান হচ্ছে। রান হওয়ার পরে এখন আমি ইনপুট নিয়ে কাজ করব। এখন ইনপুট নিয়ে কাজ করব, সকল পিএলসির ইনপুটগুলা আমাদের সচরাচর হচ্ছে যে ডিসি টাইপ ট্রানজিস্টর টাইপ হচ্ছে। তো এখন পিএলসি কাজ করব, আপনি পিএলসি কিরকম দেখেন ইনপুটটা, একটি পিএলসি তে কাজ করলে আপনি ইনপুটটা জাস্ট এরকমটা দেখেন। দেখেন আমাদের ইনপুটটা এরকম থাকে পিএলসি তে, কানেক্টর গুলা দেখেন এখানে কি লেখা আছে, এম লেখা আছে 00, এটা হচ্ছে I0.0। তাহলে আমাদের I0 থেকে I1 পর্যন্ত এটা একটা পিএলসির চ্যানেল, এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল। এটা হচ্ছে কি আমাদের কানেক্টর গুলো আমাদেরকে এরকম পিএলসি দেখাবে, বাট ভিতরে কানেকশন গুলা কিরকম আপনি আমি দেখতে পারি না, এটা যারা রিপেয়ারিং করে তারা বুঝতে পারে এটা। তো এই ভিতরের কাজগুলা কিরকম হচ্ছে আমি এখন ওটা দেখাবো। দেখেন জাস্ট আপনারা মনে রাখেন যে এই এমেরান্ডারে এখানে 7 পর্যন্ত, সরি এমের আন্ডারে 4 পর্যন্ত, 0 থেকে 4 এমের আন্ডারে আছে, M1 এর আন্ডারে। দেন আমাদের এখান থেকে এই পর্যন্ত আছে I1 এর অনের কাছে, আই দ্বারা ইনপুট বুঝাচ্ছে। এখানে আমাদের আরেকটি বিষয় যে পিএলসি তে কিউ আর আই, এটা আপনারা মনে রাখবেন যে আমাদের সিমেন্স পিএলসির ক্ষেত্রে আই হচ্ছে, মিশুবিশির ক্ষেত্রে ওআই, এবং আমাদের ডেল্টার ক্ষেত্রেও হচ্ছে আমাদের এক্স ওয়াই হবে, মিশুবিশি এক্স ওয়াই হবে ইনপুট আউটপুট গুলা।
আর হচ্ছে এলএস এর ক্ষেত্রে ফি হবে। একটার ক্ষেত্রে এক একটা হয়। জাস্ট আপনারা ইনপুট আউটপুট চিহ্নিত করার মূল কারণ হচ্ছে যে আমরা জানি এবিসিডির যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর যেটা আগে সংখ্যা হয়, যেমন এখানে আছে কিউ আর আই, তাহলে আই হচ্ছে আগে, তাই যে সংখ্যাটা আগে হয় ওটা হচ্ছে ইনপুট, দেন আমাদের যেটা পরে হয় ওটা হচ্ছে আউটপুট। দেখেন আমাদের সিমেন্স পিএলসি সরি ডেল্টার ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্স ওয়াই, তার মানে এক্স হচ্ছে ইনপুট, ওয়াই হচ্ছে আউটপুট। সো এখন আমাদের আই হচ্ছে ইনপুট, তাহলে আই জিরো, তাহলে এগুলো হবে I0.0, I0.1, I0.2, I0.3। এই কোডগুলো জাস্ট এরকম হবে। তো ও বুঝাচ্ছে যে I0 এর আন্ডারে 0 থেকে 7 পর্যন্ত আমাদের দেওয়া আছে এখানে। দেন আমাদের I1 থেকে সরি I1 তার মানে হবে 10.0 সরি I0 I1.0 I1.1 I1.2 অন দ্বারা হবে কোডগুলা। দেন নেক্সট হবে যে 20.0 20.1 20.2 এরকম হবে। তাহলে এই এম এর আন্ডারে এগুলা একটা চ্যানেল, এই এম এর আন্ডারে একটা চ্যানেল, এইটার আন্ডারে এই একটা চ্যানেল, এরকম আমাদের তিনটা চ্যানেল আছে এখানে দেখেন। তাহলে 2M এর আন্ডারে একটা চ্যানেল, জাস্ট এরকমটা থাকবে। তো 1M এর আন্ডারে একটা চ্যানেল, 2M এর আন্ডারে এরকম একটা চ্যানেল, চ্যানেলগুলো জাস্ট এরকম ভাগ করা থাকবে যে এই এইটার আন্ডারে এগুলা সবগুলা কমন, 2M এর আন্ডারে এগুলা সবগুলা কমন। তো এটা আপনারা মনে রাখবেন যে আমাদের কিরকম কমন গুলা হচ্ছে। তাহলে পিএলসির ভিতরে বাহিরে থাকে এরকম, ভিতরে কিরকমটা থাকবে আমরা দেখব। তাহলে ইনপুট কানেকশন দেখেন, এই পিএলসির এখানে জাস্ট ভিতর থেকে এরকম একটা তার আসে, আসার পরে এই যে এম থাকবে আমাদের কমনটা, এটা হচ্ছে কমন প্রান্ত, M1 থাকবে, M2 থাকবে, M3 থাকবে, বা এল থাকবে, এসএস থাকবে, কমন জিরো থাকবে, কমন অন থাকবে। তাহলে এইটা একটা আমাদের চ্যানেল, আমি জাস্ট একটা চ্যানেল নিয়েছি, আমি আবার দেখাচ্ছি আপনাদের। এখানে দেখেন যে অনএম, অনএম এর পরিবর্তে এখানে এসএস থাকবে অন্য পিএলসির ক্ষেত্রে, বা এটার ক্ষেত্রে এখানে 2M আছে। জাস্ট এখানে সিমেন্স পিএলসির ক্ষেত্রে এল হতে পারে, এটা হচ্ছে কমন প্রান্ত, কমন হতে পারে, লেখা থাকতে পারে, এসএস লেখা থাকতে পারে, ইত্যাদি 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 থাকবে। তাহলে তাহলে দেখেন এখানে আমাদের কি হচ্ছে, আমি সকল পিএলসির কমনে কিরকম থাকে এরকমটা লিখছি যে কানেক্টরটা আমাদের এম থাকে, কম জিরো থাকে, M1 থাকে, এল থাকে, এসএস থাকে। তাহলে আমি এখানে এই কানেক্টর এক নম্বর আন্ডারে এগুলা রেখে দিচ্ছি। আর দেখেন প্রত্যেকটার সাথে শর্ট হয়ে আমার এটা কমন বোঝাচ্ছে কি, যে কমন দ্বারা বোঝাচ্ছে এগুলার সাথে, কমনের সাথে সবগুলোর সাথে সম্পর্ক আছে। এই যে না আমাদের M1 এর সাথে এই পর্যন্ত সবগুলার সম্পর্ক আছে, বাট আমরা দেখতে পারতেছি না, ভিতরে আছে। তাহলে ভিতরটা হচ্ছে এরকমটা, এরকমটা দেখেন, এগুলা সবগুলার সাথে আমার এটা শর্ট করা আছে। তো তাহলে এগুলা কি, এটা হচ্ছে পিএলসির অপ্টো কাপলার। এগুলা জাস্ট এটা লোটো বলতে পারেন, এর নামটা হচ্ছে অপ্টো কাপলার। এই অপ্টো কাপলার গুলা কোথায় থাকে, এগুলা অপ্টো কাপলার, এই যে ইন্ডিকেটর গুলো, এগুলো হচ্ছে অপ্টো কাপলার। তাহলে এগুলো আমার অপ্টো কাপলার যদি হয়, জাস্ট আমি এই অপ্টো কাপলার গুলো এরকম দেখাচ্ছে আপনাদের। তাহলে অপ্টো কাপলার একটি লোড হিসাবে কাজ করে। তো এখানে বলছে যে দেখেন, এই কমনে যখন আপনি পাওয়ার দিবেন, কমনে এটা হচ্ছে ডিসি পাওয়ার, কমনে যখন পাওয়ার দিবেন প্রত্যেকটা অপ্টো কাপলারের এক প্রান্ত গুলায় পাওয়ার পেয়ে থাকবে। এখন আপনার যখন X0 বা I0.00 থাকবে সিমেন্সের ক্ষেত্রে 1 2 3, আর অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে X দ্বারা থাকতে পারে, তাহলে ইনপুট গুলো এরকম কানেক্টর গুলো আমাদের থাকে। তো আমি দেখাচ্ছি অন্য ব্র্যান্ডের কিরকম থাকে। দেখেন এটা হচ্ছে আমাদের ইনপুট গুলা, ওর কমন হচ্ছে COM লেখা আছে, আউটপুট হচ্ছে Y0, সরি এটা আউটপুট না, সরি এটা ইনপুট। দেখেন এখানে লেখা আছে X0, X9 10 11, এই X0 থেকে শুরু এখানে, আর এটা হচ্ছে কমন প্রান্ত, কমন প্রান্ত।
এগুলো হচ্ছে এক্স। যদি স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা ইনপুট। তাহলে আমাদের এ পিএলসির ক্ষেত্রে কমনের কাছে কমই থাকবে, আর অন্য পিএলসির ক্ষেত্রে এম থাকবে, এসএস থাকবে। তাহলে এখানে এটা হচ্ছে ইনপুট গুলো এক্স দ্বারা বোঝাচ্ছে। আর এপিএলসির ক্ষেত্রে আমাদের ইনপুট গুলো আই দ্বারা বোঝাচ্ছে। তাহলে আই 0.0, 0.12 এরকম 7 পর্যন্ত থাকবে। তো এখন দেখেন আমাদের যেহেতু এটা একটা অপ্টোকাল পাথ, আমরা জানি জাস্ট ইনপুটটা হাই করার জন্য আমরা এখানে একটা সুইচ দিয়ে ইনপুটটা সরাসরি ডিরেক্টলি আমাদের হাই হয়। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আমাদের ভিতরে একটা অপ্টোকাপলর থাকে। যখন আমরা এই পিএলসি ইনপুট 1 নম্বর আমাদের হাই করা লাগবে, আমরা জাস্ট কি করি, এখানে কমন একটা পাওয়ার দিয়ে দেওয়ার পরে সুইচ দিয়ে এই কানেক্টরে একটা পাওয়ার দিই। তখন কি হচ্ছে দেখেন, এই দিক দিয়ে কমনে যখন একটা পাওয়ার দেব, দেওয়ার পরে অপ্টোকাপলারের অপর প্রান্ত এই দিক দিয়ে সুইচে পাওয়ারটা ডিরেক্টলি এখানে আসবে, আসার পরে সুইচটা দেওয়ার সাথে সাথে ইনপুটটা হাই হচ্ছে। দেখেন আমরা কি করি, সচরাচর এই কমনে পাওয়ার দিয়ে দেওয়ার পরে এখানে একটা সুইচ দেই। সুইচটা যখন স্টার্ট দেই আমাদের এই 0 পয়েন্টটা হাই হয়। এটা হচ্ছে সম্পূর্ণ ভিতরে একটা লোড থাকে, লোডের এক প্রান্তগুলা এই কমন এটার সাথে শর্ট করা থাকে, আর অপর প্রান্তগুলো এই কানেক্টরে দিয়ে থাকে যে আমি কোনটার দ্বারা এগুলাকে সুইচিং করি। তো আমাদের এখানে দুইটা পার্ট, আমরা কমনে একটা পাওয়ার দেওয়া লাগে, আমাদের এখানে একটা পাওয়ার দেওয়া লাগে। দেখেন আমাদের দুইটা পিএলসি, দুইটা ইনপুট হাই করা লাগবে, এই একটা ইনপুট 0 আর 1 হাই করা লাগবে। তাহলে কি করি, কমনে পাওয়ার দেই আর এখানে দেই সুইচ, দুইটা সুইচ দিয়ে দেই। তাহলে এখানে যখন আমরা যে পাওয়ারটা দিব কমনে, ওটা সিঙ্কিং বা সোর্সিং। যদি পজিটিভ পাওয়ার দিয়ে এটা হচ্ছে সোর্সিং, নেগেটিভ দিলে এটা হচ্ছে সিঙ্কিং। আর আমরা বিপরীত পাওয়ারটা দেখাচ্ছি। দেখেন আমাদের যখন কমনে আমি একটা যে পাওয়ারটা দিবি কমনে, কমনে যদি আমি পজিটিভ ভোল্টেজ দেই তাহলে এই পিএলসিটা সোর্সিং পজিটিভ দিলে, আর যে সোর্স, আর যদি নেগেটিভ দেই কমনে তাহলে এটা হচ্ছে সিঙ্কিং পাওয়ার। তাহলে আমি কমনে যা দিব এর উপরে নির্ভর করবে পিএলসিটা কি নিয়ে কাজ করে। আর আমি বাইরে থেকে যে সুইচগুলা দিয়া বা সেন্সর দিয়ে কাজ করব, এটা হচ্ছে আমাদের সুইচিং স্পিড। এখানে সুইচিং স্পিড যত দ্রুত আসবে অপ্টোকাপলার গুলা তত দ্রুত হাই হবে। তাহলে এখন আলোচনা হবে আমাদের পিএলসির আউটপুট নিয়ে। তো পিএলসির আউটপুট গুলা কিরকম থাকে, জাস্ট ওরকম কমন মানে ওরা। তো দেখেন আপনার প্রথমে জানতে হবে যে পিএলসিটা রিলে টাইপ না ট্রানজিস্টর টাইপ। এখন যদি পিএলসিটা রিলে টাইপ হয় আপনি ডিসি ইউজ করতে পারবেন, এসি ইউজ করতে পারবেন। আর পিএলসিটা যদি আমাদের ট্রানজিস্টর টাইপ হয় তাহলে এই পিএলসি ফিক্সড ভাবে আমাদের কি হবে, ডিসি ভোল্টেজ ইউজ করতে হবে। তাহলে ধরেন আমাদের এটা একটা রিলে টাইপ পিএলসি, আমি এসি ইউজ করব। তো দেখেন এই পিএলসির ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের আউটপুটটা। জাস্ট আউটপুটও আমাদের এরকম একটা কমন থাকবে, আউটপুটে কমন থাকবে আর বাকিগুলো এরকম দেখাবে। তাহলে কমনে সেম আমাদের ইনপুটের মতন, আউটপুটে যখন আপনার একটা পাওয়ার দিবেন, এই দিক দিয়ে যে পাওয়ারটা দিবেন এই দিক দিয়ে বের হবে। আউটপুটটা জাস্ট আমাদের বেশ কঠিন না। সো আউটপুটে দেখেন আমাদের আমাদের একটা কমন প্রান্ত থাকবে, এরকম থাকবে, কমন থাকবে ইনপুটের মতো, এম অন থাকবে, এল থাকবে, এস এস থাকবে। তাহলে আপনি এখানে যখন কমন প্রান্তে দেখেন আমি এসি ভোল্টেজ দেব, এসি 220 ভোল্ট দিছি, যখন কমনে এসি 220 ভোল্ট দিব, এই পিএলসিটা সেম আগের রিলেটেড আমাদের দেখেন এখানে আছে আমাদের এম আর আছে এল। তো সচরাচর আমাদের পিএলসি গুলাতে এম থাকে, তো আমাদের এম এর সাথে পিএলসির এই এক প্রান্ত গুলা দেখেন এরকম শর্ট থাকবে। জাস্ট আউটপুটটা আমাদের হবে কিরকম,
আউটপুট হবে ধরেন এখান থেকে এই পর্যন্ত এগুলা সবগুলা শর্ট। তাহলে আমি এই দিক দিয়ে কমনে যে পাওয়ারটা দেব, কমনে যদি একটা পাওয়ার দেই, এই দিক দিয়ে পাওয়ারটা জাস্ট বের হবে। এখানে যে পাওয়ারটা দিবে এই দিক দিয়ে আউটপুট হিসেবে ওই পাওয়ারটা আমি পাবো। আউটপুটটা আমাদের ওরকম হার্ড না, জাস্ট আপনাদেরকে একটু দেখাবো। তো দেখেন আমি এখানে যখন 220 ভোল্ট দিব, তো এখন আউটপুটটা হচ্ছে আমরা যখন এই দিক দিয়ে 220 ভোল্ট দিব, আমার এই দিক দিয়ে 220 ভোল্টই বের হবে। তাহলে দেখেন আমাদের এই দিক দিয়ে 220 ভোল্ট দিছি, দেওয়ার সাথে সাথে এটা একটা রিলেটিভ পিএলসি আউটপুট। তো আমাদের ওয়াই টু দিয়া প্রোগ্রামিং যখন ইনপুট স্টার্ট দেব ওয়াই টু হাই হবে। সাথে সাথে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, এর পাওয়ার নেগেটিভ এই দিক দিয়ে দেওয়া আছে আর এই দিক দিয়ে পজিটিভটা আসবে, সরি 220 ভোল্ট এই দিক দিয়ে পজিটিভ ফেজ আর এই দিক দিয়ে নিউট্রাল। যখন আমি সুইচ দেব সাথে সাথে এদিক দিয়ে, এখানে তো পাওয়ারটা দিয়ে দিছি, সুইচ দেওয়ার সাথে সাথে মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে এখানে পাওয়ারটা আসবে। যখন সুইচ দেব পিএলসি প্রোগ্রামিং, যেহেতু এটা একটা প্রোগ্রামিং কন্ট্রোলার, তাহলে এখানে পাওয়ারটা দিয়ে দিছি, এই সুইচটা দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি এই পাওয়ারটা এইদিকে আসবে লজিক অনুসারে। এইদিকে আসলে আর এই পাওয়ারটা তো আগে থেকে দেওয়া আছে, তখন আমাদের কি হবে, মোটরটা ম্যাগনেটিক কন্ডাক্টরটা হাই হবে। যেহেতু এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর থ্রি ফেজ এই দিক দিয়ে দেওয়া, আর মোটরের অপর প্রান্তগুলো শর্ট আর এই দিক দিয়ে থ্রি ফেজ দেওয়া আছে, তাহলে আমাদের জাস্ট এরকমই মোটরগুলো হাই হবে। আর আমাদের যখন এটি ট্রান্সিস্টর টাইপ পিএলসি থাকবে আউটপুটটা, তখন আমাদের জাস্ট এখানে এই দিক দিয়ে 220 ভোল্ট, সরি 24 ভোল্ট পজিটিভ দিলে এই দিক দিয়ে 24 ভোল্ট বের হবে। জাস্ট এখানে যেহেতু এটা একটা এসি ম্যাগনেটিক কন্ডাক্টর, এখানে একটা রিলে ইউজ করব। তো এখন আমরা ইনপুটের সেন্সরের কাজগুলা দেখব। যে দেখেন আমাদের ইনপুটের সেন্সরের ক্ষেত্রে যখন আমাদের কাজ করবেন তখন আমাদের সোর্সিং বা কমনে সিঙ্কিং এর বিষয়টা আসবে। তো যদি আমাদের এখানে ইনপুটে আমাদের সেন্সরটা থাকে পিএনপি সেন্সর, তাহলে আমরা আগে কি করব, এই সুইচিং হিসাবে আমাদের এনপিএন সেন্সর হলে আমাদের আসবে নেগেটিভ ভোল্টেজ, তাহলে আমরা অবশ্যই কমনে কি দেওয়া লাগবে, সোর্স দেওয়া লাগবে। আর এখন যখন আমাদের এরকম কানেকশনের কোম্পানিতে আপনাদের ইন্ডাস্ট্রিতে পিএলসি গুলা থাকবে, ডিরেক্টলি হঠাৎ কি হচ্ছে, একটা ফল্ট হচ্ছে, সেন্সরটা পুড়ে গেছে। এই সেন্সরের বিকল্প হিসাবে আপনার কাছে আছে পিএনপি একটা সেন্সর। ধরুন আমি আবার বলতেছি যে যখন আপনাদের কাছে একটা এনপিএন সেন্সর থাকবে ফ্যাক্টরিতে কাজ করার ক্ষেত্রে, ডিরেক্ট হঠাৎ এই সেন্সরটা পুড়ে গেছে, এখন আপনি কি করবেন, আমাদের কমনে আছে আমাদের সোর্সিং ভোল্টেজ, এখন আপনি এই দিক দিয়ে সিঙ্কিং ভোল্টেজ আসতেছে, এই দিক দিয়ে সিঙ্কিং আসতেছে, এই দিক দিয়ে সিঙ্কিং। এখন আপনি তাহলে এই কন্ডিশনে এই ডায়াগ্রাম ঠিক আছে, এখন আপনার কাছে আছে পিএনপি সেন্সর আর এই দিক দিয়ে পজিটিভ ভোল্টেজ দেওয়া আছে, তখন আপনি কি করবেন, জাস্ট আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন কাজ করবেন কাজের ক্ষেত্রে যদি আপনার কাছে পিএনপি সেন্সর থাকে, তাহলে এই দিক দিয়ে পজিটিভ দিলে এই দিক দিয়ে নেগেটিভ দিতে হবে, জাস্ট এখানে তখন সোর্সিং বা সিঙ্কিংটা চেঞ্জ হবে। আরেকটা বিকল্প পদ্ধতি হচ্ছে আপনার এই কন্ডিশনে যখন আপনার ফ্যাক্টরিতে কোনো ফল্ট হচ্ছে, এখান দিয়ে পজিটিভ কমনে দিচ্ছি, এই দিক দিয়ে নেগেটিভ আসতেছে, এখন এই সেন্সরটা ফুরে গেছে, এখন এই কন্ডিশনে আপনার কাছে বিকল্প সেন্সর হিসাবে আছে পিএনপি সেন্সর। এখন তাহলে এটা তো পজিটিভ আপনাকে ফিডব্যাক দিবে, তখন আপনি কি করবেন, জাস্ট একটা রিলে ইউজ করতে হবে।